বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কত দূর দিয়ে যেতে পারবে? কোন মুসল্লি যখন মসজিদে বা এমন কোনো জায়গায় নামাজে দাঁড়াবে যেখানে সামনে দিয়ে মানুষের চলাচলের সুযোগ থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তখন সামনে কিছু একটা দিয়ে, লাঠি জাতীয় কিছু একটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানোটা তার জন্য কর্তব্য। এটি হাদিসের নির্দেশ না। এখন কথা হলো কতদূর সামনে রেখে তারপর তিনি নামাজে দাঁড়াবেন, ওপেন রেখে, বা মুসল্লির কতদূর সামনে দিয়ে অতিক্রমকারী অতিক্রম করতে পারবেন। সূত্রা থাকলে তো সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করতেই পারবেন। আর যদি সূত্রা বা লাঠি জাতীয় কিছু দাঁড় করিয়ে না রাখেন মুসল্লি, তাহলে কতদূর সামনে দিয়ে যেতে পারেন? তার উত্তর হলো, মূলত উদ্দেশ্য যেহেতু নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হওয়া, অতএব তিনি নামাজে স্বাভাবিকভাবে সেজদার এরিয়ার মধ্যে তার নজর থাকার কথা। এটুকুর মধ্যে নজর রাখলে যতটুকু তার নজর যায়, সেজদার বাইরে আরো এক কাতার পর্যন্ত সাধারণত নজর যায়। অতএব 2 কাতার পর থেকে অতিক্রম করলে সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। অনেক উলামা ইকরাম 3 কাতারের কথা বলেছেন। অবশ্য অনেক উলামা ইকরাম জাস্ট 1 কাতার সেজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন, কিন্তু সতর্কতামূলক মত হয় 2য় কাতারের পর থেকে হাঁটাচলা করলে ইনশাআল্লাহ সেটি আশা করা যায় নাজায়েজ হবে না। তবে যিনি দাঁড়িয়েছেন তার কর্তব্য ছিল সুতরাং নিয়ে দাঁড়ান। তিনি না করলে সেক্ষেত্রে যারা অতিক্রম করবেন তাদের দায়িত্ব হলো নামাজি ব্যক্তির মনোযোগ যেন নষ্ট না হয় সেভাবে চলাফেরা করা।